রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানে সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। 3 দিনের এ সম্মেলনের প্রথম দিনে বিশেষভাবে তুলে ধরা হয়েছে রোহিঙ্গা পুরুষ, নারী ও যুবকদের কণ্ঠস্বর। আন্তর্জাতিক সম্প্রদায় সরাসরি শুনেছে তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও অভিযোগ। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন মারুফা রহমান। রোহিঙ্গা সংকট ইস্যুতে অংশীজনদের এই সম্মেলন আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজারে হোটেল বে ওয়াচে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণ করছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। And I was a student from my university, and I could not complete my graduation. Our shelters made of tarpaulin and bamboo cannot withstand heat waves, cyclones, and floods that often occurs during different monsoon seasons. সম্মেলনটি 5টি থিমেটিক অধিবেশনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে মানবিক সহায়তা ও তহবিল সংকট, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উদ্যোগ, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং টেকসই ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদী কৌশল। যে সিচুয়েশন সেটা তো বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ প্রান্তে বাংলাদেশের নিয়ন্ত্রণটা আরোপ করতে পারে। সো বাংলাদেশে যারা সীমান্তে রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন তারা সতর্ক অবস্থানে আছেন যাতে নতুন করে কোনো রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রায় 170টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে রোহিঙ্গা সহ মিয়ানমারের অন্যান্য নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আলোচনা হবে। I think when we see the challenges, I think we should see from certain new lands and try to see maybe a new way of changing so that things on the ground could improve rather than degrading on a day-by-day matter. 2017 সালের আগস্টে রোহিঙ্গাদের গণহারে বাংলাদেশে আশ্রয়ের 8 বছর পূর্তির সময়ে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, যখন আন্তর্জাতিক সহায়তা বছর বছর কমছে এবং মিয়ানমারের সহিংসতা বাড়ছে। 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক সংলাপ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি কতখানি গতিশীলতা পেল সেটি জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। জাতিসংঘের সাধারণ অধিবেশনেই জানা যাবে এই ইস্যুটি কতখানি গতিশীলতা পেল। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার।